শেখ আরাফ ভাই প্রশ্ন করেছেন যে অনেকে মক্কাতে হজ করতে যায়, এমন সময় যখন হজ করে ফিরে আসে তখন অনেক লোক সে লোকের বাড়িতে গিয়ে তার কাছ থেকে বরকত প্রাপ্তির আশায় মুসাফা করে কোলাকুলি করে, এবং অনেকে বলা বলি করে যে 40 দিন পর্যন্ত তার কাছে বরকত বা ফয়েজ থাকে। এ বিষয়ে আপনার উত্তর জানতে চাই। এই বিষয়ে আমার উত্তর হচ্ছে এই কথাটা ঠিক না। বরকত একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ছিল। তার বরকত ফয়েজ পাওয়া গেলে হ্যাঁ ছিল, ফাবিহা মানে আমার লেকিন, কিন্তু যে হাজিরা হজ করে আসবে আর তার মাঝে ফয়েজ থাকবে, আবার 40 দিন থাকবে বাঁধা ধরা, তারপরে শেষ হয়ে যাবে, এরকম ধরনের বিশ্বাস সঠিক বিশ্বাস নয়। কারো সাথে কারো দেহ নিয়ে, কারো লিবাস পোশাক নিয়ে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ পোশাক ইত্যাদি ছিল যার মাধ্যমে বরকত নেওয়া যেত। কিন্তু এছাড়া অন্যান্য কোনো ব্যক্তিত্ব, কোনো আলেম, কোনো সাহাবীর দেহর মাঝে কোনো বরকত নেই। এই জন্যেই ওই যে তাহনিক যাকে বলছে, যে বাচ্চা হওয়ার পরে খেজুর চিবিয়ে দেওয়া, মুখে দেওয়া, এটা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর বরকতের জন্য। এটা যে সে মানুষের জন্য নয় যে সে আলেম ওলামার কাছে নিয়ে যাবে, দিয়ে তাহনিক করে দেবে। এই জন্য বলা হয়েছে যেহেতু বরকত কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ, থুতু, চুল, লেবাস পোশাক ইত্যাদি নিয়ে করা যেত, আর সেই বরকত আর কারো দেহে নেই, কারো থুতুতে নেই, কারো লিবাস পোশাকে নেই। সুতরাং হাজিদের ব্যাপারে এই ধারণা করাটা সঠিক নয়। জাযাকাল্লাহ খাইর। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين